মানুষের মন খারাপ হলে তারা বৃষ্টিতে ভিজতে চায়, কারণ বৃষ্টিতে চোখের জল মুছে যায়। বাইরে থেকে কেউ বুঝতে পারে না যে মানুষটার ভিতরে কত ঝড় বৃষ্টি বয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমার খুব বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে, বাইরে বৃষ্টি হচ্ছেও, কিন্তু আমি ভিজবো না, কারণ আমার মন আমার শরীরের চেয়েও বেশি অলস। নিজেকে কি কখনো ভয়ঙ্কর একা মনে হয়েছে তো অনেকবার। কাছের মানুষ চলে গেলে, আপন মানুষ মরে গেলে, ভালোবাসার মানুষ হারাই গেলে প্রতিবারই মহাশূন্যের মতো একা মনে হয়েছে নিজেকে। অনেক নিঃশ্বাসের ভিড়ে একটা দীর্ঘশ্বাসের মতো একা মনে হয়েছে নিজেকে। এটা কি করলেন? কেন গাড়ি থেকে নামতে গেলেন বলেন তো? বৃষ্টিটা তো চলে গেল আপনার জন্য। তো খুবই সরি, আমি বুঝতে পারিনি। সব সরি বলে তো এখন হবে না, বৃষ্টি তো আসবে না আবার, তাই না? এই যে, আপনার নামটা কি? কোথায় যাবেন আমাকে বলেন, আমি ড্রপ করে দেই। আমার নাম বর্ষা, মেঘে আমার বাড়ি, লাগবে না আপনার গাড়ি। অবশেষে ফিজিক্সের শিক্ষা বাস্তব জীবনে কাজে আসলো। রাস্তায় বের হয়ে হিসাব করে ফেললাম অনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণে ছাতা ধরলে বৃষ্টি থেকে রক্ষা পাওয়া যাবে। কিন্তু ছাতাটা বেঈমান, উল্টে গেল, এরপর তো উড়েই গেল। মা, এই নাইট কোথায়? থাকতে থাকতে জীবন শেষ। এ সপ্তাহে একদিন ছুটি নিতে পারবি? কেন? তো মেজো খালা নাকি ছবি পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে, তো দেখি সিভি করিসনি? সময় পাই কোথায় বলো, দেখবো, সমস্যা নেই। সময় পাস? আমি কিছু বললেই ব্যস্ততা। এত ব্যস্ততা দেখাস কেন আমাকে? বললাম তো দেখবো, আজকে দেখবো। হ্যাপি? দেখেই বা কি হবে? আচ্ছা, নিতুকে তো আমরা সবাই পছন্দ করি, আর নিতুও তোকে পছন্দ করে, তাহলে সমস্যাটা কোথায়? মান নিতো আবার কি হয়? কাজিন। কাজিন? কেমন কাজিন? আপন খালাতো বোন। তো খালাতো বোন থেকে যদি খালাতোটা সরিয়ে ফেলি তাহলে কি না? বোন মানে একটা মানুষ বোনকে নিয়ে কি হবে আমাকে একটু বলো তো। হ্যাঁ, তোমরা না সবাই মিলে অনেক বেশি বাড়াবাড়ি করো। ও আমার তো আজকে সার্জারি। মা, এই একটা কফি দাও না।
আচ্ছা মা, আর্লিনের সাথে ওই ছেলেটার ব্যাপারে কথা বলেছিলে? ওরে বাবা, এইসব বিষয়ে ওর সামনে তো কোনো কথাই তুলতে পারি না। কিছু একটা বলতে গেলেই চিৎকার শুরু করে দেয়। এক কথা, আমি কিছুতেই বিয়ে করব না। আমি পারবো না বাবা, পারলে তুই বোঝা। তোমার কথাই শুনে না আমার কথা শুনবে? পারে, তুই ওর বড় ভাই, তোর একটা দায়িত্ব আছে না? মা, দায়িত্ব থেকেই তো এরকম একটা ছেলে জোগাড় করলাম। ছেলেটা ভালো, ভালো চাকরি করে, ফ্যামিলিটাও ভালো। ওরা তো আগামী সপ্তাহে ওকে দেখতে আসতে চায়। সমস্যা কি বলো তো? বলছি না যে এইসব বিয়ে নিয়ে এই কথাবার্তা বন্ধ করে আমি বিয়ে করবো না। তারপর বারবার বিয়ে 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 একই কথা। নিজের ভবিষ্যতের কথা একটু ভাব। সারাটা জীবন তো পড়ে আছে, পুরো জীবনে কি তুই একা থাকবে নাকি? একটা মানে বাচ্চাটা আছে না, তোমরা আসো না, নাকি আমি কি বিদায় করতে পারলি তোমরা বাঁচো? হ্যাঁ, কোনটা? আচ্ছা, তুই ব্যাপারটাকে এইভাবে কেন নিতেছিস, এইভাবে কেন ভাবতেছিস পুরো ব্যাপারটা? ভাইয়া, ভবিষ্যতের কথা বাদ দিয়ে একটু বর্তমান সিচুয়েশনটা দেখো। বাচ্চাটাকে একটা ভালো ডক্টর দেখাতে হবে। সারা রাত কান্নাকাটি করে, ঠিক মতো খায় না। সেটা না করে তোমরা কি আমার বিয়ের পিছনে পড়েছো? শোনো, খবরদার আর একদিন যদি আমি বিয়ের কথা শুনছি, আমি কিন্তু খোদার কসম বাসা ছেড়ে চলে যাবে। দেখলি, এবার বুঝলি তো যে কেন আমি ওর সাথে এইসব নিয়ে কথা বলি না। আচ্ছা মা, আর্লিনাকে লাস্ট কবে চেক আপ করেছিলাম? 3-4 মাস তো হবেই। ওকে আবার সাইকোলজিস্টের কাছে নিতে হবে। দেখ, যেটা ভালো বুঝছিস। আমার আর কিছুই বলার নেই, আমার সব ভালো লাগে না। আর নিবি না। এই যে হ্যাঁ হ্যাঁ, চল চল। সামকুন সরি, বসে। না না মামা, এই যে এখন চলে যাবো আমরা এখন। কি নাম? ওর নাম মাসফিয়া। মুশফিয়া। এজ? 1.5 বছর। বছর। কি খাওয়ান? ও ফর্মুলা খাচ্ছে, আর কিছু সলিড খাবার টাবার খাচ্ছে। আচ্ছা, বুকের দুধ? এতদিন উপন্যাসে পড়তাম, মুভিতে দেখতাম এই রোমান্টিক ঘটনা, শেষমেশ নিজের জীবনে ঘটনাটা ঘটে গেল। শার্টের বোতাম না, একদম স্যুটের বোতাম আটকে গেল আচমকা একজনের সাথে, আর সে হলো আর্লিনা। মেয়েটা অদ্ভুত, খুব বেশি কথা বলে না, যতটুকু বলে তাও বুকে কাঁটা দেওয়ার মতন। তবে মেয়েটা সুন্দর, মেয়েটার হাসি সুন্দর, টানা টানা চোখ তাও সুন্দর। কথায় আছে, আপনি নিজেই যদি নিজেকে বুঝতে না পারেন তাহলে অন্য কেউ আপনাকে বুঝতে পারবে না। আমার ধারণা আর্লিনা নিজেও নিজেকে বুঝতে পারে না। আমি কি করে তাকে বুঝবো? জানেন, মানুষ মূলত ফুলের মতন, ঠিক সময় ফোটে, আবার সময় মতো পচে যায়। মাঝখান থেকে তার সৌন্দর্য দিয়ে, তার সুবাস দিয়ে নিজের অস্তিত্বকে জানান দেয়। ব্যাপারটা মজার না? তার মানে আপনিও ফুলের মতো সৌন্দর্য নিয়ে সুবাস ছড়াচ্ছেন, তাই তো? ফ্লার্ট করছেন? মোটেও না। আপনি মাত্র বললেন না মানুষ ফুলের মতো,
আপনিও তো মানুষ, তাই বললাম। কাইকিং করবেন? কাইকিং কাইকিং সাঁতার জানি না। কি বলেন, আপনি সাঁতার জানেন না? না, আসলে কখনো শেখার চেষ্টা করিনি। কখন চেষ্টাও করেননি? ওকে, চলেন আপনাকে সাঁতার শেখা। এখন ভয় পাচ্ছেন কেন? ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি আমার স্কুলে চ্যাম্পিয়ন ছিলাম, সাঁতারও চ্যাম্পিয়ন। ডিস্ট্রিক্ট লেভেলে তখন খেলেছি, ন্যাশনাল লেভেলে আসলে যেতে পারেনি। বড় হবার পরে বাবা মা যায়। ওকে, কি ব্যাপার, আপনি হাসছেন কেন? মজা করছি, আমি নিজে সাঁতার জানি না। বাট কায়াকিং তো করতেই পারি না। হ্যাঁ, কেন পারবো না? কাইকিং তো করাই যায়, আর এখানে ভয়ের কিছু নাই। চলুন। শিওর? শিওর, চলুন। কি খবর? ভালো। এই তো এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোর সাথে দেখা করে যাই। হ্যাঁ, তারপর রিসেপশনে কল দিতে আসলাম আর তুই নেমে পড়লি। ভালো করছিস। কতদিন দেখো না। শোন, আমার তো ঘন্টা দুয়েকের কাজ আছে, বুঝছিস? এদের কাজ শুরু করে এখানে কথা বলতি। হ্যাঁ, থামুন স্যার, বলসাম। আমাকে চিনতে পেরেছেন? আমি সেদিন এসেছিলাম বেবি কিনে। জি, কেমন আছেন আপনি? জি ভালো। তার বেবি কেমন আছে? জি স্যার ভালো আছে। আপনি যে ওষুধ দিয়েছিলেন আসলে খুঁজে পাচ্ছিলাম না বাইরের ফার্মেসিগুলোতে, এখানে হে জন্য আসলাম ওষুধটা কিনতে। পেয়েছি। এটা আমার কার্ড, আমার পার্সোনাল নাম্বার আছে এখানে। বাবুর যদি হঠাৎ করে কোনো ইমার্জেন্সি দরকার পড়ে, ইউ ক্যান কল মি। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ, সো সুইট অফ ইউ। আচ্ছা স্যার, সালাম। সুন্দর না? সুন্দর তো। দেখে মনে হয় ম্যারিড। বোঝাই যায় না। তুই কি আবার প্রেমে পড়লি নাকি? বাচ্চা আছিস? তুই চাইলে ট্রাই করে দেখতে পারোস। হ্যাঁ, যৌতুক হিসেবে ওই বাচ্চাটাকে নিয়ে নিলি রেডিমেড। তুই ভাই, এই কি অবস্থা তোর? শিমুল, আমার সাথে দেখা করতে আসলে তো সবসময় এরকম লেট করতে হবে? লেট করছি? ও হ্যাঁ, আরে ইচ্ছা করে করছি নাকি? তাই বলে সবসময়? না মানে আমার মনে হয় যে
তুই না একটা ঝামেলা বুঝছিস, আর আমি দেখছি আমি যখনই তোর সাথে দেখা করতে যাই আমি কোনো না কোনো একটা ঝামেলা পড়ে যাই। দেখ শিমুল, আমি জানি তুই এগুলো সব ইচ্ছা করে করতেছিস। আর না, ইচ্ছা করে করি নাই। আমার ছোটবেলার ফ্রেন্ড আছে না মাইকেল, ও হঠাৎ করে আজকে চলে আসছে, পরে কি করব মানে ওর সাথে একটু। এই হ্যালো, এই যে ম্যাডাম, ছোটবেলা থেকেই সব নাটক মুখস্থ হয়ে গেছে। আপনি যে গালগুলো যে ফুলে বসে থাকেন, আপনার কি মনে হয় টুট লাগে? একদমই না। শিমুলের বাচ্চা, সরি। তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছিস। ওকে, আর করবো না। চল, বি সিরিয়াস স্যার। বল কি স্যার? বাসা থেকে আবার ছেলে দেখছে। এবার ছেলে আমার পছন্দ না হলেও আমাকে জোর করে বিয়ে দিয়েই ছাড়বে। ভালো তো, বিয়ে করে ফেল, বয়স তো কম হয়ে নেই স্যার। তুই কি আমার সাথে ফাইজলামি করতেছিস? আমি কেন করবো, আমি সিরিয়াস। থ্যাংক ইউ। এটা খাওয়া মাত্রা ঠান্ডা হবে। আমি খাবো না, আমার ইচ্ছে নাই। একটু ঠান্ডা, মাথা ঠান্ডা একটু খান। খাবো না। আর একটু খাবো, আজকে দুইটা মিক্স করে খাবো, মজা লাগবে। সুপার। আচ্ছা শিমু, তুই কে বলছিস না যে আমি তোকে ভালোবাসি? আরে তো প্লিজ প্লিজ প্লিজ, আবার না আবার না আবার না প্লিজ, আমি বিরক্ত করে ফেলছি যে একটা কথা আমাকে বলতে বলতে। কেন মানে ভাই দেখ, আমি তোকে নিয়ে না এইসব এইসব ফিল করি না বুঝছিস। দেখ, তুই আমাকে নিয়ে ফিল করিস কি না করিস আমি জানি না, তুই আমাকে নিয়ে কি ভাবতেছিস তাও আমি জানি। তবে আমাকে একটা কথা জাস্ট বল, আমার মধ্যে কি এমন নাই? আমাদের কিসের কমতি আছে যে তুই আমাকে বিয়ে করতে চাস না? তোমার কমতে নাই তো, তোমার ভালো লাগে, তোকে আমার অনেক ভালো লাগে, তোকে আমি অনেক পছন্দ করি, কিন্তু এই পছন্দটা ওই পছন্দ না যেটা তুই চাস বুঝছিস। কি ভাবিস তুই আমাকে? বোনের মতো। শিমুল, ফাইজলামি করবি না। আমি তোর মায়ের পেটের বোন না, আমি তোর কাজিন, মানে আমি তোর খালাতো বোন। আর খালাতো ভাই বোনের মধ্যে না বিয়ে ব্যাপারটা হয়। আর এই লেম একটা এক্সকিউজ দিয়ে তুই সবসময় আমার থেকে দূরে চলে যাওয়ার চেষ্টা করবি না। Kids, kids, kids. It's a restaurant, it's a বাসা না। ওকে ফাইন, তাহলে তোকে ডিরেক্ট একটা কথা বলি। হ্যাঁ বল। ওকে, আমি তোমাকে ভালোবাসি। এটাই তো জানতে চাচ্ছিলাম, এতক্ষণ লাইনে আসছিস। তা বল না, মেয়েটাকে ছবি দেখা। ছবি নেই মানে কি? মেয়েটা ম্যারিড। ওয়েট, হোয়াট? দাঁড়া, পুরো কথা শেষ করতে হবে। মেয়েটা ম্যারিড অ্যান্ড ওর একটা বেবি আছে। আর ইউ কিডিং উইথ মি? মানে শিমুল, তুই কি ফাইজলামি করতেছিস? মানে আমি একটা মেয়ে যে ছোটবেলা থেকে তোর জন্য ওয়েট করতেছি, আজ পর্যন্ত কোনো একটা ছেলেকে নিজের হাতে পর্যন্ত ধরতে দেইনি, আর তুই বলতেছিস তুই একটা ম্যারিড মেয়েকে বিয়ে, মানে একটা ম্যারিড মেয়েকে পছন্দ করছিস, আবার সেই মেয়ের আবার বাচ্চা আছে। তুই আমাকে বলবি মানে মাই গড। শিমুল, it's not your fault, it's my fault actually যে আমি তোকে পছন্দ করছি। তোর মতো একটা ছেলের জন্য আমি আমার হোল লাইফ ওয়েস্ট করছি, আমার ভাবতেই ঘৃণা লাগতেছে। তোর কোনো ক্লাস নাই, তুই আসলে ক্লাসলেস। আসলে আমারই ভুল হয়েছে যে আমি তোর মতো একটা ছেলেকে পছন্দ করছি, একটা থার্ড ক্লাস একটা ছেলেকে। তাকে কেন আমি তোর সাথে থাকবো না? কি হয়েছে তোর? বাইরে থেকে এসে
মুখ গোমরা করে বসে আছিস, থমথমে অবস্থা, এসে তো বাড়িটা মাথায় নিয়ে নিস। আজকে কি হলো? খালা, খুব সেনসিটিভ বিষয়, অনেক মন দিয়ে শুনতে হবে। শুনছি, বল। তোমার ছেলে কার সাথে মেশে, কোথায় যায়, কি করে, কোনো খোঁজ রাখো? ছেলেটা বড় হয়েছে না? ওকে এখন আমার কন্ট্রোলে আছে? আমার কথা শোনে? কথা শুনে না তো বিয়ে দিয়ে দাও, বউয়ের কথা শুনবে। আমার ছেলে বড় হয়েছে, বিয়ে করা উচিত। তোর বয়স হয়নি, তুই বিয়ে করছিস না কেন? উফ খালা, তেরা তেরা কথা বাদ দাও না। তোমার ছেলে কি করছে আগে সেটা শোনো। কি করছে? তোমার ছেলে একটা 2 বাচ্চার মায়ের সাথে প্রেম করতেছে। কি বলছিস তুই? আমি মাত্র তোমার ছেলেকে নিয়ে রেস্টুরেন্ট থেকে আসছি, ওর সাথে আমি এতক্ষণ রেস্টুরেন্টে ছিলাম, যে একটা বিষয় আজকে আমি টোটাল ক্লিয়ার করেই ছাড়বো, আমাকে কেন বিয়ে করতে চাচ্ছে না। তোমার ছেলে তো নিজ মুখে কিছু বলতে চায় না, আমি তো তাকে খুঁচিয়ে খুঁচিয়ে সব কথা বের করছি, এবং সে নিজে মুখে স্বীকার করছে যে সে একটা 2 বাচ্চার মায়ের সাথে প্রেম করতেছে। তুমি চিন্তা করো খালা, একটা 2 বাচ্চার মায়ের সাথে সে কিভাবে সম্ভব? ছি খালা, তোমার ছেলে আমার ভাবতেও ঘৃণা লাগতেছে। তুমি খুব জলদি ওর সাথে বসো, এই ব্যাপারটা নিয়ে কথা বলো, না হলে দেখবা ওই 2 বাচ্চার মাকে নিয়ে তোমার বাসায় চলে আসছে এবং তোমার সামনে দিয়ে 2টা বাচ্চা ঘোরাঘুরি করতেছে, আর তোমার সেগুলো পালতে হচ্ছে। কি বলছিস এসব? হ্যাঁ, আমি তো মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। আমার ছেলে 2 বাচ্চা, বাচ্চারা ঘোরাঘুরি করবে? খালা, তোমার শরীরটা কি খারাপ করছে? দেখে দেখি তোর প্রেশারটা। না কিছু হয়নি। দাঁড়াও দাঁড়াও দেখি। আরে লাগবে না, সর। না লাগবে, না হলে তোমার ছেলে পরে আবার আমাকে দোষারোপ করবে। স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। সম্পূর্ণ ঝুঁকি মুক্ত ভাবে হার্টের ব্লক সমস্যা সমাধানে, অপারেশন ও রিং বসানো ছাড়াই হার্ট ব্লকের স্থায়ী চিকিৎসা, অত্যাধুনিক মেশিনের সাহায্যে, প্রাকৃতিক উপায়ে, ন্যাচারাল বাইপাস, এখন মাতৃভূমি হার্ট কেয়ারে। প্রাকৃতিক উপায়ে হার্টকে ভালো রাখতে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। লক্ষ্মী সোনা চাঁদে কণা ঘুমাই রে। হ্যাঁ, আমি তো অনেক চেষ্টা করলাম, ঘুমাচ্ছে না তো। ঘুমাচ্ছে না? সোনা পাখিটা কেন ঘুমাচ্ছে না? তুমি দেখি তো, দেখি তো কি হচ্ছে, কেন ঘুমাচ্ছে না? মানুষের মন খারাপ হলে তারা বৃষ্টিতে ভিজতে চায়, কারণ বৃষ্টিতে চোখের জল মুছে যায়। বাইরে থেকে কেউ বুঝতে পারে না যে মানুষটার ভেতরে কত ঝড় বৃষ্টি বয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমার খুব বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করছে। বাইরে বৃষ্টি হচ্ছেও, কিন্তু আমি ভিজবো না। মানুষ সবচেয়ে বেশি ভয় পায় এমন একটি সকালকে, যে সকালে ঘুম ভাঙার পর সে টের পায় এই পৃথিবীতে তার আর কেউ নেই। বিশাল এই পৃথিবীতে হয়তো তার 1টা বা 2টা মানুষ ছিল, সেই মানুষগুলো চলে গেছে জীবন থেকে অথবা পৃথিবী থেকে। আজকে অনেক লেট। হ্যাঁ একটু, না আমি হসপিটালের কাজ একটু আগেই শেষ করে ফেলেছি, কিন্তু বাসায় যাওয়ার সাথে সাথে মা বললো তাকে একটু হেল্প করতে। সব সারতে সারতে সরি। আমাকে আর কখনো সরি বলবেন না, ওকে? ঠিক আছে,
অনেক বেশি ওয়েট করালাম, তাই না? আচ্ছা, what if I die tomorrow and that one thing, what's that one thing you're gonna remember about? Alina, don't you think tomorrow is too late? I believe in present. I believe in moment. I believe in now. Right. তারপরও যদি বলি তোমার হাসি, এই একটা জিনিস আমি কখনো ভুলবো না। আচ্ছা বলেন তো, মানুষ কেন মিথ্যে বলেন? কেন? প্রিয় মানুষের মুখে হাসি ফোটানোর জন্য। তার মানে আমি ধরে নিতে পারি আমি তোমার প্রিয় মানুষ। অনেক দেরি হয়ে যাচ্ছে, ফিরে যেতে হবে। আসি। ওয়া, চায় লবণ দিছো কেন? ভুল করে চিনির জায়গায় লবণ দিয়ে দিচ্ছি। চিনির জায়গা? তুমি লবণ দেওয়া চা খাচ্ছ কিভাবে? আমারটা তো চিনি দিচ্ছি। মানে কি মা? মানে হলো ভালো কিছুর সাথে ভুল কিছু মিশে গেলে তার টেস্ট নষ্ট হয়ে যায়, আর সেটা যখন না বুঝে কেউ গিলতে থাকে তখন বোঝা যায় যে তার রুচির দুর্ভিক্ষ লেগে গেছে। বুঝলাম, কিন্তু আমার চায় লবণ দেওয়ার কারণটা কি? পরীক্ষা করে দেখলাম তোর রুচি ঠিক আছে নাকি তোর রুচিতে দুর্ভিক্ষ লেগে গেছে। কি বলতেছো? আমার রুচির কেন দুর্ভিক্ষ চলবে? আমি তাহলে কোন মস্তিষ্কে 2 বাচ্চার মায়ের সাথে তুই প্রেম করিস? কি 2 বাচ্চার মা? এসে কি বলছে তোমাকে? অরিজিনাল সোর্স থেকে শুনেছি। আচ্ছা, অরিজিনাল সোর্স? না এটা কে? নিতু? সেটা তোকে বলবো কেন? না, আমার জানা দরকার আছে তো মা। ও যে একটা মিথ্যুক এটা তো আমরা সবাই জানি না? বলো। নিতু মিথ্যাবাদী? হ্যাঁ। নিতু মিথ্যা কথা বলছে? হ্যাঁ। তুই ওকে বলিস না তুই 2 বাচ্চার মায়ের সাথে প্রেম করিস, তাকে ভালোবাসিস? দেখছো কত বড় মৃত্যু। ওকে আমি কেন বলবো? আমি মা, মানে কেউ কি 2 বাচ্চার মাকে ভালোবাসে? মানে হাজবেন্ড ছাড়া আমি কেন একটা 2 বাচ্চার মাকে ভালোবাসতে যাবো? মা, আমার তো মাথা ঠিক আছে। মা, আমি ওকে কখনো এই কথাটা বলি নাই। আমি ওকে বলছি যে আমি একজনকে পছন্দ করি, সে 1 বাচ্চার মা। কি তোকে আমি জুতা দিয়ে মারবো নাকি? আম্মা, আমি ফাইজলামি করছিলাম। কথাটা একটু শেষ করি। আজ আমি করছি? হ্যাঁ। আমার সাথে মজা করিস? আরে বাবা, আমার কথাটা একটু শোনো না প্লিজ। শোনো, আসলে ইউথের সাথে দেখা হওয়ার পরেও আবার ওই একই কথাই উঠেছে, বুঝছো? যে ওর বাসায় বিয়ের কথা চলছে, এখন আর কিছু দেখবে না, কিছু বুঝবে না, ওকে ধরে বিয়ে করায় দিবে। আমি ওকে কিভাবে দেখি, আমি ওকে কি মনে করি, তো আমি ওকে ব্যাপারগুলো খুলে বলেছি যে আমি ওকে কাজিনের মতো মনে করি বা ধরো ফ্রেন্ড মনে করি। কিন্তু মা, আমার ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে, কখন তো এভাবে দেখিনি মা ওকে, বা আমি না ওর সাথে ভালো থাকবো না। আমি ওকে নিয়ে ওই ফিলিংসগুলো আমার ভিতরে নেই। আমি কিভাবে বুঝাবো, আমাকে বলো। দেখ, তোরা দুজনে একসাথে বড় হয়েছিস, একজন একজনকে জানিস, বুঝিস। ও তোকে অনেক ভালো রাখবে, কারণ ও তোকে অনেক ভালোবাসে। মৃত্যুকে তুই বিয়ে কর। মা, আমি
গোপনে ভালোবাসার একটা সৌন্দর্য হলো ভালোবাসার মানুষের কাছ থেকে কখনো অবহেলিত হতে হয় না, কারণ সে জানে না আমি তাকে কতটা ভালোবাসি। তার অল্প একটু অবহেলায় আমি কতটা আহত হতে পারি। আর্লিনা, আই লাভ ইউ। আমি আর্লিনাকে ভালোবাসি তা সে জানে না। জানলে হয়তো আমার কাছেই আসতো না। চিরচেনা কাব্যে ও আমাকে অবহেলা করতো। আমার সাথে ওর সব কথা শেয়ার করে, দেখা করে, রিকশায় ঘুরে। মেয়েটা সুন্দর, আমার কাছে কবিতার মতন। আর সেই কবিতার ঘ্রাণ নিতে আমি ওর কাছে যাই। আলিনা যখন কথা বলে আমি শুধু চুপচাপ শুনি। একটা মেয়ে কিভাবে এত সুন্দর গুছিয়ে কথা বলতে পারে? ও প্রায় আমাকে বলে, মানুষটা ফোরানোর জন্য প্রধান উপকরণ হতে পারে বলুন ঠিক? জ্বালানি, কাঠ, এমনি হয়নি। আপনি বলেন কি? স্মৃতি। মানুষের বেঁচে থাকার জন্য সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো হলো তার স্মৃতি। আবার সেই স্মৃতিগুলোই মানুষকে পোড়ায়। তাই যেই মানুষের স্মৃতির খাতা যত ভারী, সেই মানুষটা পুড়ে তত তাড়াতাড়ি। আর্লিনা আমার সাথে থেকে যায়নি। আমি ওকে ভালোবাসি বলার আগেই ও আমার কাছে স্মৃতি হয়ে গেছে। আমি ওকে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। Sorry, the number you dialed is currently unreachable. মেয়েটার বৃষ্টি খুব পছন্দ। সেদিন সকালে বৃষ্টি হচ্ছিল। আমি বৃষ্টিতে ভিজতে ভিজতে খুব দ্রুত হাঁটছি। মেয়েটাকে সব কথা বলে দিতে হবে, সব। এরকম অনিশ্চয়তার মাঝে থাকার কোনো মানে নেই। বেশ কয়েকবার কলিং বেল দেওয়ার পরেও কোনো সাড়া শব্দ নেই। পাশের বাসা থেকে জানালো সে হাসপাতালে। অবশেষে যখন আমি পেলাম, তখন আর ফিরিয়ে আনা সম্ভব হলো না। সে তখন মৃত্যুর কাছাকাছি।
সাবধানে যা। আই উইল কল ইউ। ওকে, টেক কেয়ার। শোনো, I love you. টেক কেয়ার, সি ইউ। হ্যালো, আসসালামু আলাইকুম। কে? আমি আর্লিনা। আপনি কি ফ্রি আছেন এখন? দেখা করা যাবে? জি। 7 নাম্বার সিটে লেগে আসতে পারেন, আমি এখানেই আছি। হ্যালো। হ্যালো, বসেন। কেমন আছেন? আমি সবসময় ভালো থাকার চেষ্টা করি। আপনি কেমন আছেন? বেবি ভালো? আলহামদুলিল্লাহ, থ্যাঙ্কস টু ইউ। ভালো আছে, আগে যেতে বেটার। আপনার গল্পটা আমি পড়লাম, আহতের কবিতা। আপনি তো দুর্দান্ত ভালো লেখেন। কিভাবে এত ভালো লেখেন বলেন তো? ডক্টর কাম রাইটার। মানে ডক্টর হয়ে এত ভালো রাইটার আমি কিন্তু আশা করিনি, সিরিয়াসলি। থ্যাংক ইউ। বাট আমার একটা কোয়েশ্চেন আছে, ওয়াই আর্লিনা? আর শেষে মৃত্যুই বা কেন? স্বল্প খরচে হার্টকে ভালো রাখার সহজ উপায় মাতৃভূমি হার্ট কেয়ারে। সম্পূর্ণ ঝুঁকি মুক্ত ভাবে হার্টের ব্লক সমস্যা সমাধানে অপারেশন ও রিং বসানো ছাড়াই হার্ট ব্লকের স্থায়ী চিকিৎসা অত্যাধুনিক মেশিনের সাহায্যে প্রাকৃতিক উপায়ে ন্যাচারাল বাইপাস এখন মাতৃভূমি হার্ট কেয়ারে। প্রাকৃতিক উপায়ে হার্টকে ভালো রাখতে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। দ্যাটস দ্য পয়েন্ট। একটু অনেস্টলি বলি, আমি আপনাকে প্রথম দেখেছিলাম হসপিটালে। প্রথমবার দেখার পরে আই ফেল্ট সামথিং। বলে না, প্রথম দেখায় ভালোবাসা, লাভ এট ফার্স্ট সাইট। আমার বেলা সেটাই হয়েছিল। আর্লিনা, আমি জানি হুট করে কোনো সম্পর্কে গেলে সেটা কখনো স্থায়ী হয় না, কিন্তু কি করব, মানুষ চাইলে ওরা সব সিদ্ধান্তগুলো মস্তিষ্ক থেকে নিতে পারেন। কিছু কিছু সময় মন বায়াস্ট করে ফেলে। মন তো আসলে অনেক কিছুই মানে না। আমি আপনাকে ফলো করা শুরু করলাম। ফলো করে যখন হসপিটালের বাইরে যাই, তখন সেখানে আপনার হাজব্যান্ডকে দেখি। আর এরপরে আপনি যখন আপনার বাচ্চাকে নিয়ে আমার চেম্বারে আসেন, I felt ashamed. খুব লজ্জা লাগছিল। আমি কখনো এত লজ্জা পাইনি। পরে অনেক ভেবে দেখলাম, দেখেন, একটা মানুষকে ভালোবাসতেই পারে, এটা তো খারাপ কিছু না। কিন্তু ভালোবাসার মানুষটা যে ম্যারিড, তার একটা বাচ্চা আছে, এটা জানার পরেও তাকে পেতে চাওয়াটা পাপের। আর কোনো কারণে আমি যদি একটু সেলফিশ হই, আমি যদি পাপটা করেও ফেলি, আপনি তো আর ওই পাপ করবেন না। তার মানে আমাকে রিজেক্ট করবেন, সেটা ভয় পাচ্ছিলাম। মেইলিগো কাজ করছিল, মনে হচ্ছিল যে আমি তো একজন ডক্টর, আ গুড হার্টেড পারসন, আমাকে কেউ কেন রিজেক্ট করবে। পরে একটা সলিউশন বের করলাম, সুন্দর সমাধান, যেখানে কেউ ছোট হবে না,
যেখানে কেউ কাউকে রিজেক্ট করবে না। দেখেন, আমার কাছে মনে হয় পৃথিবীতে দুইটা মানুষ খুব সুন্দরভাবে আলাদা হয়ে যাওয়ার একমাত্র উপায় মৃত্যু। যেখানে কারো কোনো অভিযোগ থাকে না, যেখানে কোনো অভিমান থাকে না। তাই গল্পে আরিনাকে সুন্দরভাবে বিদায় দিয়েছি। কিছু বুঝলাম না, মানে মাথার উপর দিয়ে গেল। আপনাকে একটা প্রশ্ন করি। করেন। আপনার হাজবেন্ড কেমন আছেন? কেন এই প্রশ্নটা কেন? কারণ আছে, কিউরিওসিটি বলতে পারেন। আমার মনে হয় আপনার হাজবেন্ড পৃথিবীর সব থেকে লাকি মানুষগুলোর ভিতরে একজন। লাকি মানুষরা কেমন থাকেন জানার খুব ইচ্ছা। সমস্যা নেই, অ্যাভয়েড ইট। না, আমি আসলে জানি না কেমন আছে। কেন? একসাথে থাকেন না? সমস্যা হয়েছে? না, ওরকম কোনো সমস্যা না। আমি তো চিনি না তাকে। চেনেন না মানে কি? কারণ আমার বিয়ে হয়নি। হাজবেন্ড না থাকলে আমি কিভাবে জানবো, কিভাবে বুঝবো সে কেমন আছে, কোথায় আছে? আর এখন পর্যন্ত আমার ফ্যামিলি থেকেও তেমন কাউকে নির্বাচন করা মানে হয়নি হাজবেন্ড হিসেবে। তো আপনার বেবি? হ্যাঁ, তো বেবি থাকতে পারে না? হ্যাঁ, সরি, আমি স্টুপিড। আমি তো কি ব্যাপার, আপনি হাসছেন কেন? আম সরি। আসলে মাসফিয়া আমার বড় ভাইয়ের মেয়ে। হ্যাঁ, ওর জন্মের সময় আমার ভাবি মারা যায়। ভাবির কিছু কমপ্লিকেসি ছিল, যার জন্য আনফর্চুনেটলি বাচ্চাটা মাকে হারায়। এরপর থেকে আসলে আমি মাসফিয়াকে আমার কাছে রেখেছি। ও টেক কেয়ার করি, আমি আমার মা। মোস্ট অফ দ্য টাইম ও আমার কাছেই থাকে, আমাকে মা বলে ডাকে। আমি তো আসলে এখনো মা হই নাই, যেহেতু বিয়ে হয় নাই, কিন্তু কখনো তো হব। তখন হয়তো বা প্রপারলি বুঝতে পারবো মায়ের যত্ন, মায়া কেমন হয়। কিন্তু আমি আমার জায়গা থেকে বেস্টটা দেওয়ার চেষ্টা করি। মাসফিয়াকে যেন কখনো এটা মনে না করে যে ওর মা নেই। আপনি আমাকে থেকে ম্যারিড ভেবেছিলেন কেন? অবশ্য এটা অনেকেই ভাবে পেয়েছিলেন। আমি একবার ভেবেছিলাম আপনাকে বলি আসল ব্যাপারটা, পরে ভাবলাম তার কি দরকার, কেমন আছে তেমনই থাক। আর আমি যদি আপনাকে আসল কথাটা বলতাম তাহলে কিন্তু এত অদ্ভুত সুন্দর গল্পটা আপনি লিখতে পারেন। ভালো করেছিলেন না বলে? চলেন হাঁটি। কি আসে? যাবেন? আমাদের এই গল্পে কোনো টুইস্ট, নাটকীয়তা কিছুই ছিল না। গল্পটা প্রায়শই সুন্দর হয়, আর জীবন হয় লবণবিহীন তরকারির মতো, পানসে, বিষাদ,
এবং বোরিং। Da da